পারফেক্ট টেস্টের জন্য চাই পারফেক্ট রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্প চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পারফেক্ট পুডিং বানানো যায়। এর জন্য লাগছে 4টা ডিম, 1 কাপ ঘন দুধ, হাফ কাপ চিনি, হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং 1/4 কাপ কাস্টার্ড পাউডার। প্রথমেই নিয়ে নিচ্ছি 4টা ডিম এবং এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি আর ডিমটাকে একটা হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনি আর ডিমটা ভালো করে একসঙ্গে মিশে যাচ্ছে। আমার চিনি আর ডিমটা একসঙ্গে মিক্স হয়ে গিয়েছে। এর মাঝে দিব আমি 1 কাপ ঘন দুধ, দিয়ে দিব হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার। এখন সবগুলো উপকরণ আমি আবার হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত মিক্সচারে কোনো লাম্পস না থাকে। আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি আমার মিক্সচারটাকে একটা সাইডে রেখে দিব এবং একটা মোল্ড নিয়ে নিব। এই মোল্ডে আমরা আমাদের ক্যারামেলটা করব। ক্যারামেলের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন চিনি এবং চুলা অন করে নিচ্ছি। চিনিটা যখন গলতে শুরু করবে তখন একটি চামচ দিয়ে চিনিটাকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিব যেন পুরো মোল্ডটিতে ক্যারামেলটা ভালোভাবে সেট হতে পারে। ক্যারামেলটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এই পর্যায়ে মোল্ডের উপরে একটা ছাঁকনি রেখে মিক্সচারটা ঢেলে দিব। এখন চুলার মধ্যে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পানি গরম করে নিয়েছি এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি যাতে আমি আমার মোল্ডটাকে সেট করতে পারি। মোল্ডটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা ভালো করে আটকে দিচ্ছি যাতে পানি মোল্ডের ভেতরে না ঢুকতে পারে। মোল্ডটিকে এমনভাবে বসাতে হবে যেন মোল্ডের কিছু অংশ পানিতে ডুবে থাকে। এখন আমি বড় পাত্রটা ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চুলা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করব মোল্ডটি ঠান্ডা হওয়ার জন্য। তারপর মোল্ডটি আমি খুলে নিব এবং একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটি কত পারফেক্ট হয়েছে। এখন আমি মোল্ডটি নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর একটি স্প্যাচুলার সাহায্যে আমি মোল্ডটি থেকে পুডিংটিকে ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটিকে এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পুডিংটা এতটাই পারফেক্ট হয়েছে যে দুই পাশে চাপ দিলেও এটি ভেঙে যাচ্ছে না। রেসিপিটি ভালো লাগলে এই ঈদে আপনার প্রিয়জনকে মজাদার পুডিংটি বানিয়ে খাওয়াতে পারেন।